Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য প্রায় 200টির অধিক ভিডিও দিয়ে রেখেছি এবং ইন্টারভিউর জন্য যেগুলি প্রয়োজন সেগুলি সবই ম্যাক্সিমাম তোমাদের কভার আপ করানো হয়ে গেছে। তো আজকে আমরা কুইক রিভিশন কিছু দিচ্ছি, তার মধ্যে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, জাতীয় ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যানথেম। দেখো এই ইংলিশ নাম যে ন্যাশনাল সং বললে কিন্তু অনেকেই আমরা উত্তর দিয়ে দেবো যে জনগণ মন অধিনায়ক। তো এটি কিন্তু যখনই উত্তর দেবো তখনই কিন্তু একটি বিরাট ভুল আমরা করে ফেলবো, কারণ জাতীয় সঙ্গীত যদি বলে তাহলে সেটাকে আমরা কিন্তু জনগণ মন অধিনায়ক বলবো, এবং জাতীয় স্তোত্র যদি বলি তাহলে সেটি কিন্তু বন্দে মাতরম বলবো। অর্থাৎ এখানে একটি বিষয়, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যে জাতীয় স্তোত্র কিন্তু হয়ে যাবে বন্দে মাতরম, এবং ইংলিশে যদি জাতীয় ন্যাশনাল সং বলা হয় তাহলে কিন্তু সেটি হয়ে যাবে বন্দে মাতরম। তো বন্দে মাতরম, সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম। তো এটি তোমরা একবার দেখে নিও, তোমরা একবার দেখে অবশ্যই একটু মুখস্থ করে যেও, কারণ বলাও যায় না যে হঠাৎ করে তোমাদের কাছ থেকে এটি কিছুটা শুনতে চাইলো। তো তোমরা মোটামুটি কিছু লাইন, 7-8 লাইন তোমরা অন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ সেটিও কিন্তু মুখস্থ করে তোমরা যেও। এবার একটি বিষয় চলে আসে যে জাতীয় সঙ্গীত। এর আগের দিন আমরা জাতীয় সঙ্গীতের ডিটেলস আমাদের সাথে শেয়ার করেছি যে জাতীয় সঙ্গীত করবার সময় এটি কিন্তু 52 সেকেন্ড, অর্থাৎ 52 সেকেন্ডের মধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত করা উচিত। এবং এই যে জাতীয় স্তোত্র ন্যাশনাল সং, এটি করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? থাকলে কত? তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও। তো এখানে কতগুলো ভাইটাল বিষয়, যে ভারতের জাতীয় স্তোত্র এর রচয়িতা কে? তো এর রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। দেখো এখানে একটি বিষয় আমি তোমাদের বলি যে যারা এটি তো তোমাদের জানতেই হবে যে জাতীয় স্তোত্র বা জাতীয় সঙ্গীতের রচয়িতা কে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন নামটি সামনে চলে এলো তখন আমি এ সম্পর্কিত কয়েকটি বিষয় তোমাদের সামনে শেয়ার করে দিই, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বাংলা উপন্যাসের জনক বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়, সাহিত্য সম্রাট বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এবছর ইন্টারভিউর একটি নতুন প্যাটার্ন হয়েছে, হঠাৎ করে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে নেতাজি সম্পর্কে একটি ডেমো দিন। তাহলে হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু এরকম ধরনের ডেমো প্র্যাকটিস করছো না। তো এগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। কিভাবে করতে পারো? তুমি বিশেষ কিছু তোমাকে জানতে হবে, বিশেষ কিছু বলতে হবে এমন প্রয়োজন নেই। একদম বেসিক কিছু গাইডেন্স, বেসিক কিছু জিনিস বুঝিয়ে ওভারঅল তোমার ক্লাসরুমের এনভায়রনমেন্টটাকে ইন্টারেস্টিং, অ্যাট্রাকটিভ এবং শিশু কেন্দ্রিক করতে হবে। এটি কিন্তু মূল উদ্দেশ্য। তোমাকে ইনফরমেশন দিতে হবে প্রচুর প্রচুর প্রচুর, তেমনটি কিন্তু কখনোই নয়। এবং ইনফরমেশন যতটা জানো ঠিক ততটাই তুমি উপস্থাপন করো, বেশি করলে কিন্তু ক্রস কোশ্চেনের সম্মুখীন বেশি হবে। তো এখানে বঙ্কিমচন্দ্র, আমি এর আগের ভিডিওতে কিন্তু কিভাবে তোমরা অ্যান্সার দিলে ভালো হবে, ডেমোগুলি দিলে করলে ভালো হবে সেগুলি শেয়ার করে রেখেছি, তোমরা আগের ভিডিওগুলি একবার দেখে নিও। তো এখানে দেখো, এখানে যেটি বলছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু 26শে জুন 1838 সালে কিন্তু জন্মগ্রহণ করেন, এবং তিনি মারা যান কত সালে? তিনি মারা যান কিন্তু 1894 সালে। ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনার জন্মস্থান কিন্তু নৈহাটিতে, অর্থাৎ উত্তর 24 পরগনা নৈহাটি। তাহলে নর্থ চব্বিশ পরগনাস যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে কিন্তু তোমার এলাকার বিশেষ ব্যক্তিত্ব যদি বলা হয় তাহলে তুমি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলতে পারো, কারণ তুমি তো এই জাতীয় স্তোত্র জানবার জন্য তার সম্পর্কে ডিটেলস তোমাকে জানতেই হচ্ছে। এবং এটি যে তো সিলেবাসে নেই তা কিন্তু একদমই নয়, কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য শারীরশিক্ষা বইতে কিন্তু এই কবিতাটি, এই গানটি কিন্তু রয়েছে, এই গানটি কিন্তু বইতেই রয়েছে। তো সুতরাং এটি কিন্তু তোমাদের জানতে হবে। তো এইখানে যে বিষয়টি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলবার আগে আমি তোমাদের একটি কথা বলে দিয়েছিলাম যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি বলতে পারো, কিন্তু এতে ক্রস কোশ্চেন বা কোশ্চেনের সংখ্যা অধিক হতে পারে। তো সেই জন্য আমি সেফেস্ট জায়গা তোমরা বলতে পারো বিনয় মজুমদার, আমার বাড়ির কাছে। তো আমার বাড়ির কাছে ডেমোটি দিতে পারো। বিনয় মজুমদার কিন্তু একধারে ইঞ্জিনিয়ার এবং একজন কবি, এবং তার পরিসর কিন্তু যথেষ্ট কম, সুতরাং কোশ্চেনের চান্স কিন্তু কম। সুতরাং সেই জায়গাটিকে তুমি কিন্তু রিপ্রেজেন্ট করলে তোমার ক্রস কোশ্চেন কিন্তু তুমি কম ফেস করতে পারো।
তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু কমলাকান্ত, এবং বাংলা উপন্যাসের জনক তাকে বলা হয়, সাহিত্য সম্রাট কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। এবং তার রচনা বিশেষ কিছু তার রচনা রয়েছে, তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আনন্দমঠ। এগুলি অবশ্যই তোমরা না জানলে নোট করে নাও, আমি এরপরে একটি ভিডিও করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এছাড়া আরও যে সমস্ত ব্যক্তিত্বগুলো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই ব্যক্তিত্বগুলো নিয়ে আলাদা করে একটি ভিডিও করে বিষয়গুলোকে শেয়ার করব। তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কি প্রয়োজন, তাহলে আমরা সেই বিষয়ে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে তার যে উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে কিন্তু আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, কমলাকান্তের দপ্তর। ভেরি ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য রচনা কিন্তু এগুলি তোমরা একবার নোট করে নাও। আমি আরেকবার বলে দিই, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, বিষবৃক্ষ, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, এগুলি কিন্তু তার উল্লেখযোগ্য কিছু রচনা রয়েছে। আর এই যে গান অর্থাৎ বন্দে মাতরম গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়, সেটি উত্তর হয়ে যাবে কিন্তু আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়। আর আমি তোমাদের কয়দিন আগেই করিয়েছি যে জাতীয় সঙ্গীত এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই যে জাতীয় স্তোত্র এটি প্রকাশিত হয়েছিল কিন্তু 1884 সালে। 1884 সালে কিন্তু এটি প্রকাশিত হয়েছিল। এই গানটি প্রথম কবে গাওয়া হয়? তো এই গানটি গাওয়া হয়েছিল কিন্তু 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের জাতীয় অধিবেশনে। তো ভেরি ইম্পর্টেন্ট বিষয়টি, এই গানটি গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে। তো যারা আমাদের চ্যানেলে প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে, তার জন্য তোমরা দুটি বিষয়কে ফলো করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এবং ফ্রি পিডিএফটি নেওয়ার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এই নম্বর 8536897447, এই নম্বরে কিন্তু ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা পেইড পিডিএফ, অর্থাৎ 3টি পেইড পিডিএফ আছে কিন্তু, PDF 1, PDF 2, PDF 3, যারা পেইড পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই একই নম্বরে। ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের পেইড পিডিএফ সংক্রান্ত কিন্তু ইনফরমেশনগুলি আমরা শেয়ার করে দেবো। এর বর্তমানে কিন্তু একটি অফার চলছে, অফারটি জানতে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও। ফ্রি পিডিএফের জন্য ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তো এরপরে আর ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পাসওয়ার্ড জানবার জন্য তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক নামক এই প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের মধ্যে কিন্তু পাসওয়ার্ড শেয়ার করে আছে। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এই প্লেলিস্টটি দেখতে পারো। এবং প্রাথমিকের বিদ্যালয়ে যে বইগুলি রয়েছে তার কাম্য শিখন সামর্থ্য জানবার জন্য তোমরা এই প্লেলিস্টটি একবার দেখে নিতে পারো। তো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আবার ফিরে যাই। এখানে যে বিষয়টি রয়েছে যে এই গানটিকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন, এই গানটিকে অর্থাৎ যে বন্দে মাতরম গানটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কিন্তু শ্রী অরবিন্দ ঘোষ। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু গানটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করেন কিন্তু শ্রী অরবিন্দ ঘোষ। ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।